হ্যালো বন্ধুরা, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ অর্থাৎ রাজ্যের সবথেকে বড় স্কলারশিপের আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন এবং রিনিউয়াল এবং এবছরের নতুন কি কি নিয়ম যুক্ত হয়েছে, কিভাবে আবেদন করবে, এর সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওতে তোমরা পাবে। এই ভিডিওতে আলোচনা করব কারা কারা এই স্কলারশিপের জন্য এলিজেবল, কারা কারা এলিজেবল নও, এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে গেলে কি কি লাগবে, কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবে, সম্পূর্ণ বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওতে আমি দেবো। এছাড়াও কোন কোন বিষয় একেবারে ভুল করা যাবে না, যে বিষয়গুলো ভুল করলে কিন্তু তোমরা স্কলারশিপ কিন্তু পাবে না, সেই বিষয়গুলো কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সম্পূর্ণ বিষয়টা ভালো করে জানো, পড়ো এবং তারপরে আবেদন করবে। আগে পুরো বিষয়টা জেনে নাও, তারপরে আবেদন করবে, নচেৎ কিন্তু তোমার স্কলারশিপের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে না। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সমস্ত রুলস রেগুলেশন জেনে বুঝে আবেদন করবে। স্কলারশিপ আবেদনে বিন্দুমাত্র ভুল হলে কিন্তু টাকা পাবে না। এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো, কোথাও স্কিপ করবে না। আর ভিডিও ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং ভিডিওটি এবং চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং যদি এবার দেখো যে আমার ভিডিওটা যদি ইউজফুল মনে হয়, তাহলে কিন্তু অবশ্যই অন্যের সাথে শেয়ার করো। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওতে দেখা যাক। প্রথমে বলে রাখি, আমার যে সকল এসসি এসটি ওবিসি জেনারেল ভাই বোনেরা আছো, প্রত্যেকেই এই স্কলারশিপের জন্য আবেদন যোগ্য, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র একটা কথাই বলে রাখি, মাইনরিটি কোটা থেকে যারা বিলং করছো, মাইনরিটি ক্যান্ডিডেট যারা আছো, তারা এই স্কলারশিপের আওতায় অন্য একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। তো সেই বিষয়টা আমি দেখিয়ে দেবো। যেসব আমার ভাই বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রফেশনাল কোর্সের সাথে যুক্ত আছে, যেমন নার্সিং, প্যারামেডিক্স, এমবিবিএস, ডক্টর যারা পড়াশোনা করছো, এবং যে সকল ভাই বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। তো চলো বন্ধুরা, এরপরে আমরা গুগল ক্রোমে গিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা সার্চ করি। গুগল ক্রোমে গিয়ে তোমাকে এখানে সার্চ করতে হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলে, বা তুমি এখান থেকে গুগল ডিরেক্টলি SVM লিখেও সার্চ করতে পারবে। SVM স্কলারশিপ সার্চ করা মাত্রই এই যে প্রথম অপশন এসছে svmcm.gov.in, এখানে ওয়েবসাইটে ভালো করে দেখে নাও, svmcm.wb.gov.in। এখানে দেখো পুরো স্কলারশিপের আমার একটা পেজ খুলে গেছে। এই পেজটা তোমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে দেখো, প্রথমে বলে রাখি, যে অপশনগুলো দেওয়া আছে এখানে, অ্যাপ্লিকেন্ট লগ ইন এবং রেজিস্ট্রেশন। অ্যাপ্লিকেন্ট লগ ইন যাদের জন্য, যারা রিনিউয়াল করছো, যাদের পুরনো তোমাদের লগ ইন আইডি পাসওয়ার্ড আছে, তারাই শুধুমাত্র অ্যাপ্লিকেন্ট লগ ইনে করতে পারবে। আমরা যারা নতুন ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করা মাত্রই দেখো দুটো অপশন আসছে, একটা টপার, একটা নন টপার। তো টপার বলে রাখি, যারা বোর্ডে টপ র্যাঙ্ক করেছে তাদের জন্য টপার অপশন, এবং যারা আমার যে সকল ভাই বোনেরা স্কুলে যারা টপার নয়, যারা নন টপার, সেক্ষেত্রে এই বাটনে ক্লিক করতে হবে। নন টপারে ক্লিক করার পরেই দেখো এখানে কিছু বিষয় বলেছে এই এটার মধ্যে কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাকচুয়ালি এখানে দেখো প্রত্যেকটা স্টেপ ভালো করে পড়তে হবে, যে বিষয়গুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের আগে দেখিয়ে দিই। প্রথমে বলছি অনলাইন রেজিস্ট্রেশন। এটা কিন্তু সম্পূর্ণরূপে অনলাইন রেজিস্ট্রেশন, অফলাইন করলে কিন্তু হবে না। অনলাইন রেজিস্ট্রেশন, এক্ষেত্রে তোমরা কিন্তু সবাই অনলাইনে অ্যাপ্লাই করবে। অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে কয়েকটা জিনিস দিয়েছে, যে লগ ইন উইথ জেনারেট অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড হুইচ ওয়াজ সেট ডিউরিং রেজিস্ট্রেশন প্রসেস। রেজিস্ট্রেশন প্রসেস করার সময় যে আমরা পাসওয়ার্ড দেবো এবং লগ ইন আইডি ক্রিয়েট হবে, সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবং ক্যাপচা সিকিউরিটি কোড আফটার সাকসেসফুল লগ ইন, ফিল আপ রেস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের পুরো লগ ইন হয়ে যাওয়ার পরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। while uploading scanned photo, copy of image signature, please maintain the file format and file size mentioned. অ্যাকচুয়ালি এখানে দেখো, যেখানে তোমাদের ফটো, তোমাদের পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার যেখানে লাগবে, সেখানে কিন্তু একটা ওরা মানে SBM-CM স্কলারশিপ থেকে, ওরা ওদের অফিস থেকে একটা জিনিস বলে দিয়েছে, যে তোমাদেরকে একটা ফটোর যে সাইজ সেটা মেনটেন করতে হবে। ওরা সাইজ একটা বলে দিয়েছে, যে যদি তোমার সিগনেচার ফরম্যাট শুড বি জেপিইজি, এই ফাইল ফরম্যাটে হবে জেপিইজি বা জেপিইজি, অ্যান্ড সাইজ শুড বি ইন দ্য বিটুইন অফ 20 KB to 50 KB। 20 KB থেকে 50 KBর মধ্যে রাখতে হবে তোমার সিগনেচার, এবং সরি, তোমাদের ফটো ইমেজ 20 থেকে 50 KBর মধ্যে রাখতে হবে, এবং তোমাদের সিগনেচারটা 10 KB to 20 KB, অ্যান্ড সিগনেচার উইল বি 10 to 20 KB রেসপেক্টিভলি। তোমাদের সিগনেচারটা 10 থেকে 20 KBর মধ্যে রাখতে হবে। দেখো এখানে আপলোড ডকুমেন্টসে কি বলেছে, আফটার সাকসেসফুল সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, স্ক্যান্ড সাপোর্টিং ডকুমেন্টস আপলোড ফর্ম উইল বি অ্যাপিয়ার্ড। প্রত্যেকটা ডকুমেন্ট স্ক্যান করে যে সাপোর্টিং ডকুমেন্টগুলো বলেছে, যেগুলো আপলোড করতে হবে, আপলোড অল নেসেসারি ডকুমেন্টস অ্যাজ মেনশন ইন দ্য ফর্ম হোয়াইল আপলোডিং
Please maintain the file format when file size as mentioned. File should be in the PDF format and size should not be exceed 400 KB. এখানে বলে দিয়েছে যে যেসব সাপোর্টিং ডকুমেন্টস গুলো এখানে মেনশন করা আছে সেই ডকুমেন্ট গুলো তোমাকে স্ক্যান করে করতে হবে। এখানেও কিন্তু একটা ফাইল ফরম্যাট সাইজ দুটোই বলেছে। ফাইল ফরম্যাট হলো PDF এবং ফাইল সাইজটা তোমাদের কোনোভাবেই 400 কেবির উপরে যাওয়া যাবে না। দেখো এখানে কি বলেছে, ইন দ্য আপলোড ডকুমেন্টস ফর্ম সিলেক্ট দ্য কম্পিটেন্ট অথরিটি বিডিও, এসডিও, বিএলআরও, জয়েন্ট পঞ্চায়েত এরিয়া এক্সিকিউটিভ অফিসার, ফিনান্সিয়াল অফিসার, এডুকেশন। এই যে ডকুমেন্টসগুলো তোমাদের বলেছে যে এইগুলো কিন্তু আবার তোমাদের ইনকাম সার্টিফিকেটটা কিন্তু বিডিও, এসডিও, জয়েন্ট বিডিও, বিএলআরও, এক্সিকিউটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার, এডুকেশন অফিসার ইন কেস অফ মিউনিসিপ্যালিটি কমিশনার, deputy commissioner, municipal secretary in the case of corporation area, GRA, group A gazetted officer whom the income certificate from issue. ইনকাম সার্টিফিকেটে কিন্তু তোমাদের এই যে বলেছে বিডিও, এসডিও, জয়েন্ট বিডিও, বিএলআরও পঞ্চায়েত এরিয়ার জন্য, এক্সিকিউটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার, এডুকেশন অফিসার ইন দ্য কেস অফ মিউনিসিপ্যালিটি। যেসব আমার ভাই বোনেরা গ্রামে থাকো তাদের ক্ষেত্রে বিডিও, এসডিও, জয়েন্ট বিডিও অথবা বিএলআরও বা পঞ্চায়েত এরিয়ায় যেসব ভাই বোনেরা থাকো তাদের ক্ষেত্রে কিন্তু ইনকাম সার্টিফিকেট কিন্তু বিডিও, এসডিও, জয়েন্ট বিডিও অথবা বিএলআরও কাছ থেকে কিন্তু নিতে হবে। আর যদি যারা যে আমার ভাই বোনেরা যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করো তাদের ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, এডুকেশন অফিসার ইন কেস অফ মিউনিসিপ্যালিটি এরিয়ার ক্ষেত্রে তোমাদের এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, এডুকেশন অফিসারদের দেওয়া ইনকাম সার্টিফিকেট নিতে হবে। এবং যারা কর্পোরেশন এরিয়ায় আছো তাদের ক্ষেত্রে কমিশনার, ডেপুটি কমিশনার, মিউনিসিপাল সেক্রেটারি কাছ থেকেও নিতে পারো। এবং অ্যাকচুয়ালি গ্রুপ এ যারা গ্যাজেটেড অফিসার ওনাদের কাছ থেকেও ইনকাম সার্টিফিকেট তোমাদেরকে ইস্যু করাতে হবে। নেক্সট চলে যাবো অ্যাবাউটে যাব, যে আমার ভাই বোনেরা যারা স্কুলে পড়ছো, যারা কলেজে পড়ছো, যারা ইউনিভার্সিটি পড়ছো, যারা প্রফেশনাল কোর্স করছো, তারা তাদের অ্যাকাউন্টে কত টাকা, যারা স্কলারশিপ যারা এলিজেবল বা স্কলারশিপ যারা অ্যাকসেপ্ট হবে তারা কত টাকা পাবে সেই বিষয়টা একটু আমি তোমাদের বলে দিই। দেখো এখানে কোর্স লেখা আছে ইউজি আর্টস, আন্ডার গ্রাজুয়েট আর্টসের ক্ষেত্রে তোমার অ্যাটলিস্ট 60% মার্কস হবে লাস্ট কোয়ালিফাইং এক্সাম। তুমি যদি ফার্স্ট ইয়ারে পড়াশোনা ফার্স্ট ইয়ারের জন্য অ্যাপ্লাই করতে চাও, যারা ইউজি আন্ডার গ্রাজুয়েট ফার্স্ট ইয়ার যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু এইচএসে তোমাদের 60% মিনিমাম মার্কস রাখতে হবে। মানে ওরা বলতে চাইছে লাস্ট তুমি যদি ফার্স্ট ইয়ার ইউজি ক্যান্ডিডেট হও, আন্ডার গ্রাজুয়েট প্রথম বছর তুমি কলেজে ভর্তি হয়েছো, তোমার প্রিভিয়াস ইয়ার মানে তোমার এইচএস উচ্চ মাধ্যমিকে তোমাকে কিন্তু অবশ্যই 60% মার্কস কিন্তু পেতে হবে। এটা না হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এক্ষেত্রে তুমি যারা ইউজি আর্টসে যারা পড়াশোনা করছো তারা পার মান্থ 1000 রুপিস 1000 টাকা পাবে, টোটাল এক বছরে 12,000 টাকা। ইউজি যারা কমার্স করছো এটা কিন্তু তোমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার প্রত্যেক বছর কিন্তু পাবে প্রতি বছর 1000 টাকা করে। এর ইউজি আর্টসে যারা আছো তারা প্রতি বছর প্রতি মাসে 1000 টাকা, বছরে 12,000 টাকা। এই জন্য যারা ইউজি ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করছো তাদের কিন্তু এইচএস উচ্চ মাধ্যমিকে অবশ্যই 60% মার্কস দরকার। যারা ইউজি সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করছো তাদের কিন্তু ইউজি ফার্স্ট ইয়ারে 60% মার্কস দরকার। 60% মার্কস মিনিমাম ক্রাইটেরিয়ার মধ্যে রেখেছে। এই মার্কসের মধ্যে যদি থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করবে। আবেদন তোমাদের দেখিয়ে দেবো কিভাবে আবেদন করতে হয় এবং তোমরা কিন্তু এই টাকাটি পাবে। ইউজি যারা কমার্স করছো তাদেরও সেম কেস 1000 টাকা প্রতি মাসে পাবে। ইউজি আন্ডার গ্রাজুয়েট যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো সেক্ষেত্রে 1500 টাকা পাবে। হ্যাঁ, ইউজি আদার প্রফেশনাল কোর্স ইউজিসি অ্যাপ্রুভ কোর্সের ক্ষেত্রে 1500 টাকা পাবে। যারা পিজি পোস্ট গ্রাজুয়েট আর্টস নিয়ে পড়াশোনা করছো সেক্ষেত্রে তোমাকে বলেছে অ্যাটলিস্ট 53 মার্কস অফ SBMCM অ্যান্ড 45 কন্যাশ্রীর জন্য, মানে SBMCM এর জন্য মানে স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপের জন্য 53% এবং কন্যাশ্রী অ্যাপ্লিকেশনের জন্য 45% মার্কস কিন্তু তোমাকে পেতেই হবে। সেক্ষেত্রে তোমরা পার মান্থ 2000 টাকা করে পাবে। যারা পিজি কমার্স করছো তাদেরও সেম কেস, তাদের 2000 টাকা। যারা পিজি পোস্ট গ্রাজুয়েট সায়েন্সে যারা পোস্ট গ্রাজুয়েট নিয়ে পড়াশোনা করছো সেসব ক্যান্ডিডেটের ক্ষেত্রে প্রতি মাসে 2500 টাকা করে তোমরা অ্যাকাউন্টে পাবে। আর যারা পিজি আদার প্রফেশনাল কোর্সে করছো তাদের ক্ষেত্রেও সেম 2500 টাকা কিন্তু তোমাকে হবে। এবং যারা নন নিট এমফিল, নন নিট পিএইচডি করছো, নেট পিএইচডি করছো সেক্ষেত্রে তোমরা এনরোলমেন্ট ডেট অফ রেজিস্ট্রেশন নট বিফোর, অ্যাকচুয়ালি 2017 আগে রেজিস্ট্রেশন চলবে না। এইচএস এর ক্ষেত্রে দেখো লিখে দিয়ে এইচএস যারা উচ্চ মাধ্যমিকের জন্য অ্যাপ্লাই করছো তারা মাধ্যমিকে কিন্তু অবশ্যই 60% মার্কস পেতে হবে। সেক্ষেত্রে তোমরা 1000 টাকা করে পাবে। যারা ডিএড করছো তারাও কিন্তু 1000 টাকা করে পাবে। এবং যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছো আন্ডার গ্রাজুয়েট, যারা পিজি ইঞ্জিনিয়ারিং এবং আদার প্রফেশনাল কোর্স করছো সেক্ষেত্রে তোমার 5000 টাকা করে পাবে। এআইসিটি থেকে অ্যাপ্রুভ যারা হয়েছে সেই কলেজগুলোর ক্ষেত্রে তুমি 5000 টাকা করে পার মান্থ পাবে। পলিটেকনিকের ক্ষেত্রে তুমি 1500 টাকা পাবে। ইউজি মেডিকেল এবং ডিপ্লোমা কোর্সের জন্য 5000 থেকে 1500 টাকা রেসপেক্টিভলি তুমি কিন্তু পাবে পার মান্থ। কিন্তু তার একটাই ক্রাইটেরিয়া সেক্ষেত্রে বলেছে লাস্ট ইয়ার এক্সামিনেশন দ্যাট 60% মার্ক তোমাকে কিন্তু নিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এক্ষেত্রে বলে দিই
আরো কয়েকটা জিনিস যেগুলো খুব জানার দরকার, সেগুলো হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া কি কি আছে এবং কি কি ডকুমেন্ট সাবমিট করবে, সেই ডকুমেন্টসগুলো তোমাদেরকে আমি দেখে দিই। অ্যাপ্লিকেশন স্যাংশন প্রসিডিওরস কিছু আছে, রেনুয়াল স্কলারশিপের কিছু প্রসিডিওর আছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ইয়ে করবে। মেরিট জাজিং ক্রাইটেরিয়া এবং কি হিসেবে ওরা ক্রাইটেরিয়া কি রেখেছে, মেরিটের ক্রাইটেরিয়া কি রাখছে, সেক্ষেত্রে তোমাদের এই বিষয়টা একটু দেখতে হবে। ক্যান্ডিডেটস হুজ ফ্যামিলি ইনকাম ইজ নট মোর দেন 2,50,000 পার annum will be judged according to their academic merit in the under the নোটেড ব্যানার। অ্যাকচুয়ালি বলেছে যাদের ফ্যামিলি ইনকাম 2.5 লাখ টাকার কম, যাদের ফ্যামিলি ইনকাম 2.5 লাখ টাকা অথবা 2.5 লাখ টাকার কম, তারাই কিন্তু এইটার জন্য অ্যাপ্লিকেবল, তাছাড়া কিন্তু নয়। দ্য মিনিমাম কোয়ালিফাই, এইচএস এর ক্ষেত্রে কি বলেছে, হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস অফ দ্য বিং কনসিডার্ড for award of scholarship will be 60% accredited in madhyamik pariksha and the total marks obtained in the madhyamik parikha excluding pass marks in the additional subject if any will be the school criteria consideration. Candidate from outside of West Bengal of secondary education will not be eligible for the apply this course। অ্যাকচুয়ালি বলেছে এখানে 60% মার্কস তো পেতেই হবে, কিন্তু কোনো সাবজেক্টে যদি ব্যাক থাকে বা ফেল করা থাকে সেক্ষেত্রে হবে না। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যারা আছে, আমার পশ্চিমবঙ্গের ভাই বোনেরাই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে ডিপ্লোমা কোর্সের জন্য কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, এই বিষয়টা একটু দেখে নিও। যারা কিন্তু পিজি ইউজি লেভেলে যারা, সেক্ষেত্রেও কিছু বলেছে, এটা দেখে নিও। ফর পিজি লেভেলের জন্য এটা দিয়েছে, রিসার্চ লেভেলের জন্য এটা দিয়েছে। হ্যাঁ, এরপরে এরপরে আরেকটা কয়টা জিনিস আছে, জিনিসগুলো একটু দেখতে হবে তোমাদের, যে কোন কোন ইয়ের ক্ষেত্রে কত টাকা পাওয়া যাবে এবং কিভাবে আবেদন করবে। সেই ক্ষেত্রে তোমাদেরকে আবেদনের করার জন্য তোমাদেরকে ডিরেক্টলি যেতে হবে এই অ্যাপ্লিকেন্ট লগ ইন অথবা রেজিস্ট্রেশন। যারা নতুন করছো সেক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। রেজিস্ট্রেশন করার পর টপার নন টপার দুটো অপশন এসে নন টপারে যাবে। নন টপারে যাওয়ার পরেই কিন্তু এখানে তোমাদের পুরো অপশন বলে দিয়েছে যে কি করতে হবে না হবে। এক্ষেত্রে দেখো তোমাদের ডেটটা কি দিয়েছে, ডেট দেখে দিই। অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডেট হয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশন 2024 ক্ষেত্রে ওপেনিং ডেট হয়েছে এই মাসের 20 তারিখে, নভেম্বরের 20 তারিখে হয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট। ক্লোজিং ডেট এখনো কিছু দেয়নি। রেনুয়াল অ্যাপ্লিকেশনের জন্য দিয়েছে তোমাদের 20 তারিখ থেকে এটা স্টার্ট হয়েছে। কন্যাশ্রী অ্যাপ্লিকেশন কিন্তু 20 তারিখে স্টার্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের কি কি ডকুমেন্টস মেনটেন করতে হবে এগুলো লেখা আছে। তো অ্যাডমিট মার্কশিট লাগবে, লাস্ট বোর্ড এক্সামিনেশন এটা লাগবে, এবং তার সাথে ইনকাম সার্টিফিকেট আগে বলে দিলাম। ব্যাংক পাসবুক এবং ডোমিসাইল সার্টিফিকেটের এর জন্য আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড কিছু না কিছু দিলেই কিন্তু এটা হয়ে যাবে। এরপরে তোমাদের এখানে দিস ইজ টু ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন প্রপারলি অ্যান্ড আই অ্যাগ্রি টু অ্যাবাইড বাই দেম। অ্যাকচুয়ালি এখানে রেজিস্ট্রেশন করার জন্য এখানে তোমাকে এই স্টেপটা ফলো করে কিন্তু প্রসিড ফর রেজিস্ট্রেশন করতে হবে। প্রসিড ফর রেজিস্ট্রেশনে ধর আমি প্রথমেই বলেছিলাম যে মাইনরিটি আমার যেসব ভাই বোনেরা আছে তারা কিন্তু মাইনরিটি যারা স্টুডেন্ট, সেক্ষেত্রে দেখো একটা মেসেজ এসেছে নোটিফিকেশন, দ্য মাইনরিটি স্টুডেন্ট অ্যাপ্লাইং ফর দ্য ফ্রেশ স্কলারশিপ অর রেনিউয়াল স্কলারশিপ আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই টু ফলোয়িং পোর্টাল। অ্যাকচুয়ালি এই আমার যারা মাইনরিটি ভাই বোনেরা আছো তারা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে তাদেরকে আবেদন করতে হবে। দেখো এখানে কিন্তু অনেকগুলো বলেছে। অ্যাকচুয়ালি দেখো এখানে যারা হায়ার সেকেন্ডারির জন্য এটা, এই অপশনটা কিন্তু হায়ার সেকেন্ডারির জন্য। যারা পলিটেকনিক কলেজে পড়ছে তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা, যারা জেনারেল ডিগ্রি কলেজের জন্য এই অ্যাপ্লিকেশনটা, কন্যাশ্রীর জন্য এটা। এক্ষেত্রে ডিরেক্টর টেকনিক্যাল এডুকেশন স্টাডিং ইন ডিগ্রি ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কলেজ এটা। আর মানে এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য স্টাডিং ইন মেডিকেল নার্সিং কলেজের ইনস্টিটিউটে, এটা হচ্ছে নার্সিং বা মেডিকেল ইনস্টিটিউশনের জন্য এটা করা হয়েছে। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় আলাদা করে বলে দিয়েছে। এখানে হায়ার সেকেন্ডারির জন্য, এটা পলিটেকনিকের জন্য, জেনারেল ডিগ্রির জন্য, এখানে মেডিকেল কোর্সের জন্য, এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং জন্য। তো আমি প্রথমে একবার হায়ার সেকেন্ডারি ব্যাপারটা একটু খুলে দেখি। হায়ার সেকেন্ডারির জন্য কি বলেছে, অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখো তোমাদের নেম অফ দ্য কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন, কি এক্সামিনেশন তোমরা দিয়েছো এটা লিখতে হবে। অবভিয়াসলি তোমরা মাধ্যমিক মানে এইচএস দিয়েছো, হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট এটা। এরপরে নেম অফ দ্য বোর্ড অফ দ্য কাউন্সিল, আমি ওটা বোর্ডের জন্য, যদি যাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড তারা ওয়েস্ট বেঙ্গল দেবে। সিবিএসসি 12th আছে, আইসিএসসি আছে, বিশ্বভারতী শান্তিনিকেতন বোর্ড আছে, এটা ভোকেশনাল জন্য এই বোর্ডটা আছে। তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন WBCHAC, এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এবারে কোন ইয়ারে পাস আউট করেছো, যারা 2023 বা 24 নিশ্চয়ই করেছো, সে 2023-এ করলাম। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি 2024 এই বছর যারা পাস আউট ফ্রেশ ক্যান্ডিডেট, রোল নাম্বার, এখানে রোল নাম্বার পুট করতে হবে।
ইয়ার অফ পাসিং ইয়ার অফ 10th স্ট্যান্ডার্ড, তুমি মাধ্যমিক অ্যাকচুয়ালি এইচএস দিয়েছো, তার আগে মাধ্যমিক নিশ্চয়ই দিয়েছো, মাধ্যমিকে কোন বোর্ড থেকে মানে কোন বছর মাধ্যমিক দিয়েছো সেটা সিলেক্ট করতে হবে, 2022 অবভিয়াসলি। যারা 2024-এ এইচএস দিচ্ছে, 2000 মাধ্যমিক, এখানে মাধ্যমিকের রোল নাম্বার লিখতে হবে, রোল নাম্বার অফ 10th স্ট্যান্ডার্ড বোর্ড কাউন্সিলিং এক্সাম, টোটাল মার্কস অবটেন ইনক্লুডিং, অ্যাকচুয়ালি টোটাল মার্কস অবটেন কত মার্কস তুমি কিন্তু পেয়েছো এটা লিখতে হবে। তুমি যা মার্কস পেয়েছো এখানে সেটা কিন্তু লিখতে হবে অবশ্যই, এবং কতর মধ্যে মার্কসটা পেয়েছো আউট অফ দেওয়া আছে। হয়তো তুমি যে 700-এর মধ্যে এক্সাম হয়েছে, তুমি সেক্ষেত্রে হয়তো পেয়েছো 50%, সরি 70%, সেক্ষেত্রে যা মার্কস তুমি পেয়েছো এই টোটাল মার্কসটা লিখতে হবে। ওভারঅল পার্সেন্টেজ কত পার্সেন্টেজ হচ্ছে এই পার্সেন্টেজটা কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে। এরপর তোমাদের একটা জিনিস করতে হবে, সেটা হলো কি প্রেজেন্ট কোর্স স্টাডি, তুমি এই এইচএস এর পরে কোথায় ভর্তি হয়েছো, কি কোর্স নিয়ে পড়াশোনা করছো, এই সম্পূর্ণ বিষয়টি কিন্তু তোমাদের এখানে দিতে হবে। সিলেট ডিস্ট্রিক্ট কোন জেলায় বাস করো, সাব ডিভিশনের নাম দেবে এখানে, এখানে নেম অফ দ্য ইনস্টিটিউশন, কোন ইনস্টিটিউশন পড়াশোনা করছো, প্রেজেন্ট কোর্স নেম, কি কোর্স নিয়ে পড়াশোনা করছো, এখানে পুরো ফিল আপ করলে কিন্তু পুরোটা চলে আসবে। কোর্স ডিউরেশন অফ কোর্স ইন ইয়ার, তুমি এই যে কোর্সটা করছো সেটা কত বছরের কোর্স করছো, ডেট অফ অ্যাডমিশন তুমি কত তারিখে অ্যাডমিশন নিয়েছো, হ্যাঁ, বাংলা শিক্ষা আইডি, এটা যদি আইডি কারো করা থাকে সেটা তোমাকে আইডি দিতে হবে। বেসিক ডিটেলস কিছু লাগবে, বেসিক ডিটেলসের ক্ষেত্রে নাম দেবে, মিডিল নাম দেবে, লাস্ট নেম দেবে, আধার কার্ডে যে নাম আছে সেই নাম দেবে, এখানে মোবাইল নাম্বার, মেল আইডি, মেল ফিমেল বা আদার্স জেন্ডার যা আছে সেটা দেবে, রিলিজিয়ান দেবে, রিলিজিয়ান এখানে অনেকগুলো রিলিজিয়ান আছে দেবে, তোমাদের কি রেশন কার্ড আছে কি না সেটা ইয়ে করবে, তারপরে তোমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড বানাবে, এরপরে রেজিস্টার করলে কিন্তু তোমাদের এটা রেজিস্টার্ড হবে, দেন তোমার কিন্তু নেক্সট প্রসিডিওরে খুলে যাবে। তো চলো বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত আশা করছি বিস্তারিত তথ্য দিতে পেরেছি। সেক্ষেত্রেও যদি কারো আমার কোনো ভাই বোনের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট জানাও, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা নেক্সট ভিডিওতে এটার একটা লাইভ প্রোগ্রাম আমরা করব, যে লাইভ প্রোগ্রামে তোমাদের প্রত্যেককে দেখাবো যে আমি একটা ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করব, অ্যাপ্লিকেশনটা কিভাবে করছি সম্পূর্ণভাবে তোমাদের জানিয়ে দেবো। তাও তোমাদের বলে রাখছি, যারা নিজেরা অ্যাপ্লিকেশনটা নিজেদের বাড়িতে বসেই করবে তারা একটু ব্যাপারগুলো একটু খেয়াল রাখবে, যে এই বিষয়গুলো একদম ভুল করবে না। সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্টস আপলোডের ব্যাপারটা, বেসিক ডিটেলসে তোমার নাম, ঠিকানা, বাবার নাম, বয়স, এবং সেক্ষেত্রে তোমার কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, এই বিষয়গুলো কিন্তু তোমাদের সঠিকভাবে দিতে হবে, নির্ভুল করতে হবে। এগুলো ভুল হয়ে গেলে তোমার কিন্তু ব্যাংকে টাকা ঢুকবে না, অ্যাকচুয়ালি তোমরা স্কলারশিপের জন্য এলিজিবল হবে না। সেক্ষেত্রে বলে রাখছি, তোমরা আমার ভিডিও দেখে ভালো করে পড়ো, ব্যাপারটা জানো, তারপরে কিন্তু আবেদন করো। তো চলো বন্ধুরা, এরপর ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওগুলোকে ইউজফুল মনে হলে অবশ্যই অন্যের কাছে শেয়ার করো।